শ্রী শ্রী নিত্যানন্দরাম শ্রী শ্রী গৌর গুণধাম ভক্তগণ, আস্বাদন করছিলাম তটস্থা শক্তি, জীব শক্তি, জীবতত্ত্ব। এর পূর্বদিনে আস্বাদন করেছিলাম জীব হচ্ছে অনাদিকাল ধরে ভগবৎ বহির্মুখ। কৃষ্ণ ভুলি জীব অনাদি বহির্মুখ, তাই মায়া তারে দেয় সংসার দুঃখ। কবু স্বর্গে উঠায়, কবু নরকে ডুবায়, বন্দি জনে রাজা যেন নদীতে চুবায়। অনাদিকাল ধরে জীব ভগবৎ বহির্মুখ। ভগবানের তার স্তুতিতে আমরা বলি, ভগবানকে আমরা বলি সচ্চিদানন্দ, অর্থাৎ সৎ, চিৎ এবং আনন্দস্বরূপ যিনি। সৎ চিতে লয় হয় এবং সদ চিৎ আনন্দে লয় হয়। তাই ভগবান আনন্দস্বরূপ, আনন্দের মধ্যেই সৎ ও চিৎ আছে। জীব হচ্ছে সেই চেতন সত্তা, কিন্তু অনাদিকাল ধরে ভগবৎ বহির্মুখ বলে আনন্দের লবলেশ মাত্র তার সন্ধান মেলেনি। কিন্তু সে আনন্দের অংশ তো। যেমনভাবে একজন বড়লোক মানুষ, জমিদার মানুষ, তার এক পুত্র সন্তান জন্মালো, কিন্তু সে জন্মানোর সাথে সাথেই সে হারিয়ে গেল এবং হারিয়ে সে বিভিন্ন জায়গায় বিভিন্ন লোকের কাছে গেল। সে তো জানেই না যে সে এত জমিদার বংশের ছেলে। যদি এই রকম হারিয়ে যেতে 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 তার কোনোদিন কোনো সৎসঙ্গ মেলে, ভালো ভালো কেউ আসে তার জীবনে, ভালো মানুষ আসে তার জীবনে, এসে তাকে বলে দেয় যে তুমি কিন্তু সাধারণ নও, তুমি কিন্তু স্বয়ং এই জমিদার বংশের ছেলে, তোমার পিতা এত ধনী, তখন সে বুঝতে পারে যে আমি তো সাধারণ নই। জীব হচ্ছে ভগবানের অংশ, ঈশ্বর অংশ, জীব অবিনাশী, চেতন অমল, সুখরাশি। জীব হচ্ছে অনাদিকাল ধরে ভগবৎ বহির্মুখ হলেও সে ভগবানেরই অংশ, কিন্তু চেতন সত্তাটাই জীবের মধ্যে বিরাজ করছে। তার মধ্যে কোনো আনন্দের, কোনো রকম আস্বাদনই সে তার নেই। তাই জন্য তো রামপ্রসাদ গেয়েছেন, যেখানে আছে শুধু ভালোবাসাবাসী, সেইখানে যেতে প্রাণ চায় মা। সেই আনন্দ মিলবে কি করে? সনাতন গোস্বামী পাদ ভগবানকে জিজ্ঞেস করছেন, এই আনন্দের সন্ধান কি করে পাওয়া যায়? মহাপ্রভু তার বিভিন্ন রকম উত্তর দিচ্ছেন। বলছেন যে নিত্যসিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কবু নয়। যে শ্রীকৃষ্ণ প্রেম, ভগবৎ প্রেম কোনো সাধনের দ্বারাই প্রাপ্তি হয় না। কোনো সাধনের দ্বারাই কৃষ্ণপ্রেম প্রাপ্তি হয় না। আবার কোনো সাধন না করলেও কৃষ্ণপ্রেম প্রাপ্ত হয় না। এ তো বিরোধা কথা হলো না? বিরোধা কথা নয়। জগতে এমন কোনো ভজন নেই, এমন কোনো সাধন নেই যার দ্বারা বলতে পারে যে এটা তুমি করো এবং তার ফলে তোমার ভগবান তোমার সামনে এসে প্রকট হয়ে যাবে। না, কদাচিৎ না, কদাপি নয়। ভগবান সব কিছুর ঊর্ধ্বে। রাম অকল্পেয় বুদ্ধি মনোবাণী। আমাদের সাধনের দ্বারা তাকে বাঁধতে পারা যায় না। সে যতক্ষণ না আমাদের বরণ করছে তার কৃপার দ্বারা, কৃপারজ্জুর দ্বারা যতক্ষণ না বন্ধন করছে, ততক্ষণ পর্যন্ত আমি আমার সাধনের দ্বারা তার লবলেশ মাত্র আমরা লাভ করতে অক্ষম। আমাদের ক্ষমতা নেই। কিন্তু আমাদের কাজ হচ্ছে, আমাদের যে পাত্র, এই যে ভাণ্ড, এই যে দেহ, এই যে ইন্দ্রিয়, এই যে মন, এই বুদ্ধি, এইগুলোকে দিব্য করা। আমাদের কাজ হচ্ছে ওইটুকুই, দিব্য করা।
যখন দিব্য হয়ে যাবে তখন গুরু আসবে। ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। মালি হইয়া সেই বীজ করে আরোপণ, শ্রবণ কীর্তন জলে কর এসেচন। উপজিয়া বাড়িলতা ব্রহ্মাণ্ড ভেদি যায়, বিরজা ব্রহ্মাণ্ড ভেদি পরব্রহ্ম পায়। তবে যায় তদুপরি গোলক বৃন্দাবন, কৃষ্ণচন্দ্র কল্পবৃক্ষে করে আরোহণ। সেই তো পরম প্রেম পরম পুরুষার্থ, যার আগে তৃণতুল্যচারী পুরুষার্থ। কৃষ্ণ ভক্তির বাধক যত শুভাশুভ কর্ম, সেও এক জীবের হয় অজ্ঞানতম ধর্ম। অজ্ঞানতমের নাম কহিয়ে কৈতব, ধর্ম অর্থ কাম বাঞ্ছা দিয়েই সব। তাহার মধ্যে মুক্তিবাঞ্ছা কৈতব প্রধান রে, যাহা হইতে কৃষ্ণ ভক্তি হয় অন্তর্ধান রে। যতক্ষণ পর্যন্ত জীবের মুক্তিবাসনা পর্যন্ত আছে, ততক্ষণ পর্যন্ত জীব ভগবানকে ভগবৎ প্রেম প্রাপ্ত করতে পারে না। ভগবানের ভক্ত যারা, যারা ভগবানের নাম, ভগবানের রূপ, ভগবানের গুণ, ভগবানের লীলা, ভগবানের ধাম এবং ভগবানের যত পরিকর, তাদের তাদের স্মরণ মনন কীর্তন করবে এবং তাই নিয়ে থাকবে, অনন্য ভক্তি নিয়ে থাকবে, তখন ভগবৎ কৃপা আসবে নেমে। তখন সে সেই আনন্দের সন্ধান পাবে। ভগবান কৃপা করে তাকে বুদ্ধিযোগ প্রদান করবে, দদামি বুদ্ধিযোগম, গীতা। তখন ভগবান বুদ্ধিযোগ প্রদান করবে, যে বুদ্ধিযোগের দ্বারা সেই প্রাকৃত মায়িক দেহ, ইন্দ্রিয়, মন, বুদ্ধিকে অতিক্রম করে যে বিশুদ্ধ আত্মা, সেই আত্মাতে স্থিত হবে এবং ভগবানের প্রেম লাভ করার যোগ্যতা অর্জন করবে। সদ্গুরু তখন স্বরূপ শক্তি, ভগবানের স্বরূপ শক্তি সদ্গুরু, তিনি এসে তখন কৃপা করে তাকে দীক্ষা প্রদান করবেন, শক্তি সঞ্চার করবেন এবং সেই শক্তি সঞ্চারের ফলে সে মানে অনন্তকালের জন্য মালামাল হয়ে যাবে। এই হচ্ছে জীবের গতি। সুতরাং জীবের যে পরম গতি, শ্রীমদ্ ভাগবতে আছে, বাসুদেব পরা বেদা, বাসুদেব পরা মখা, বাসুদেব পরা যোগা, বাসুদেব পরা ক্রিয়া, বাসুদেব পরম জ্ঞানম, বাসুদেব পরম তপঃ, বাসুদেব পরো ধর্ম, বাসুদেব পরাগতি। সব কিছুই বাসুদেব। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে বলছেন, সর্বগুজ্জতমং ভূয় শৃণোমি পরমং বচঃ, ইষ্টহোষি মে দৃঢ়মিতি ততো বক্ষ্যামি তে হিতম। মন্মনা ভব মদভক্ত মদজাজি মং নমস্কুরু, মামে বৈশ্যসি সত্যং তে প্রতিজানে প্রিয়হোষি মে। সর্বধর্মান পরিত্যজ্য মামেকম শরণং ব্রজ, অহম ত্বাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। হে অর্জুন, তোমাকে গুহ্য ব্রহ্মজ্ঞান ও গুহ্যতর ঐশ্বর্যজ্ঞান বললাম, এখন গুহ্যতম মানে একদম সুপারলেটিভ ডিগ্রি করে দিলেন, গুহ্যতম ভগবৎ জ্ঞান উপদেশ করছি, শ্রবণ করো। আমি গীতাশাস্ত্রের মধ্যে যত উপদেশ দিয়েছি সে সমুদয় অপেক্ষা এটাই শ্রেষ্ঠ। তুমি আমার অত্যন্ত প্রিয়, অতএব তোমার হিতের জন্য আমি তোমায় বলছি, তুমি আমারই চিন্তা করো। মাম এবা, আমারই, আমার ওর দুজনেরই নয়, আমারই, তুমি আমারই চিন্তা করো, আমার ভক্ত হও, অর্থাৎ সেবা পরায়ণ হও, আমাকেই পূজা করো, আমাকেই প্রণাম করো, তাতে আমাকেই প্রাপ্ত করতে পারবে। ইহা আমি তোমার নিকট সত্যই প্রতিজ্ঞা করছি, কারণ তুমি আমার প্রিয়। সকল ধর্ম পরিত্যাগ করে তুমি একমাত্র আমারই শরণ গ্রহণ করো, এতে তুমি কোনো প্রকার শোক করবে না, আমি তোমাকে সর্বপ্রকার পাপ হতে মুক্ত করে দেব। সমগ্র গীতার সর্বশ্রেষ্ঠ সর্বগুহ্যতম উপদেশ ভগবান শ্রীকৃষ্ণ সখা অর্জুনকে উপসংহারে গীতার সার শিক্ষা ও সর্বগুহ্যতম উপদেশ শ্লোক
উক্ত শ্লোকত্রয়ে বলেছেন, হে অর্জুন, আমি তোমাকে ইতিপূর্বে কর্মজ্ঞান, যোগ, তপস্যা, পরমাত্মা ব্রহ্ম, ভগবত উপাসনা, অন্যান্য দেবদেবীগণের উপাসনা ও গুহ্যতর গুহ্যতম উপদেশ বলেছি। এক্ষণে এই গীতাশাস্ত্রের সার ও সর্বগুহ্যতম উপদেশ তোমায় বলছি, যেহেতু তুমি আমার একান্ত ভক্ত প্রিয় সখা। যারা আমার অভক্ত, আমাকে মনুষ্য বুদ্ধিতে অবজ্ঞা করে, আমি যে একমাত্র পরব্রহ্ম ভগবান যে তারা মানে না, যারা আমাকে ও গুরু বৈষ্ণবের সেবা শুশ্রূষা করে না, ধর্ম আচরণবিহীন আমার নিত্যমূর্তি মানে না, মায়াবাদী, নিরীশ্বরবাদী, যারা জীবকে বা দেবদেবীগণকে আমার ন্যায় ভগবান বা পরমেশ্বর মনে করে, তাদেরকে কখনো আমার এই গীতা শোনাবে না। ওই ব্যক্তিগণই আমার এই গীতাশাস্ত্রের অনধিকারী, আমার শুদ্ধ ভক্তগণই একমাত্র এর অধিকারী। তুমি সর্বধর্ম পরিত্যাগ করে একমাত্র আমাতেই শরণাগত হয়ে আমাকেই ভক্তি করো, আমাকেই পূজা করো, আমাকেই প্রণাম করো, আমাকেই নমস্কারও সর্বক্ষণ, আমাকেই চিন্তা করো, তাহলে আমি তোমাকে সর্বপ্রকার পাপ, তাপ, দুঃখ, কষ্ট, অভাব, অশান্তি, জন্ম মৃত্যুর কঠোর যন্ত্রণা হতে মুক্ত করে চিরশান্তি, শাশ্বত শান্তি, নিত্য পরমানন্দময় স্বরাজ্যে সিংহাসন নিত্যকালের জন্য প্রদান করব। যেমন ধ্রুব, প্রহ্লাদ, যুধিষ্ঠির আদি অসংখ্য ভক্তগণকে দিয়েছি। আর কোনো কালে বা কোনো যুগে সেই ধাম হতে আর পতন হবে না। আমাতে শরণাগত হলে তোমার অন্যান্য দেবতাগণের উপাসনা বা অন্যান্য ধর্মকর্মাদি পরিত্যাগজনিত বা যুদ্ধে জাতি জ্ঞাতিবৎজনিত কোনো পাপ স্পর্শ করবে না। আমি তোমাকে সর্বপ্রকার পাপ হতে মুক্ত করে দেব, এই প্রতিজ্ঞা করেই বলছি। তার জন্য তুমি শোক করো না। শ্রীমন মহাপ্রভু এই শ্লোক ত্রয়ের ব্যাখ্যা করেছেন, বলেছেন, গৌণ মুখ্য কি অন্যয় ব্যতিরেকে বেদের প্রতিজ্ঞা কেবল কহে কৃষ্ণকে, এই আজ্ঞা বলে ভক্তের শ্রদ্ধা যদি হয়, সর্বকর্ম ত্যাগ করি সে কৃষ্ণেরে ভজয়। পূর্ব আজ্ঞা বেদ, ধর্ম, কর্মযোগ, জ্ঞান সব সাদি অবশেষে আজ্ঞা বলবান। অর্থাৎ শ্রীকৃষ্ণের শরণাগতি একমাত্র ধর্ম, অন্যান্য ধর্ম কর্মগুলি নিশ্চয়ই পরিত্যাজ্য এবং অবশ্যই পরিত্যাজ্য। এটাই সর্বধর্মান পরিত্যাজ্য শ্লোকের তাৎপর্য। কি কি ধর্ম পরিত্যাগ করতে হবে তাও বলেছেন। শ্রী চৈতন্য চরিতামৃতের প্রমাণ লোক ধর্ম, বেদ ধর্ম, দেহ ধর্ম, কর্ম, লজ্জা, ধৈর্য, দেহসুখ, আত্মসুখ ধর্ম, দুস্তর্য আর্যপথ, নিজ পরিজন, স্বজনে করই যত তারণ ভৎসন, সর্বত্যাগ করি করে কৃষ্ণের ভজন, কৃষ্ণসুখ হেতু করে প্রেম সেবন, কৃষ্ণ বিনার সব করি পরিত্যাগ, কৃষ্ণসুখ হেতু করে শুদ্ধ অনুরাগ, অন্য বাঞ্ছা অন্য পূজা ছাড়ি জ্ঞান কর্ম, আনুকূল্যে সর্ব ইন্দ্রিয়ে কৃষ্ণানুশীলন, এই শুদ্ধা ভক্তি ইহা হইতে কৃষ্ণ প্রেমা হয়, পঞ্চরাত্র ভাগবতে এই লক্ষণ কয়, কৃষ্ণ ভক্তির বাধক যত শুভাশুভ কর্ম, সেহ এক জীবের অজ্ঞানতম ধর্ম, অজ্ঞান তমের নাম কহিয়ে কৈতব, ধর্ম অর্থ কাম বাঞ্ছা আদি এইসব, তার মধ্যে মোক্ষ বাঞ্ছা কৈতব প্রধান, যাহা হইতে কৃষ্ণ ভক্তি হয় অন্তর্ধান। এইসব ছাড়িয়ার বর্ণাশ্রম ধর্ম, অকিঞ্চন হইয়া লয় কৃষ্ণৈক শরণ। শ্রীমদ্ ভাগবতে আছে একাদশ স্কন্ধে, আজ্ঞা ঐবং গুণান দোষান ময়া দৃষ্টানপি সকান, সধর্মান সন্তজ্য যঃ সর্বান মাং ভজেৎ সতু সত্তমঃ। বেদাদি ধর্মশাস্ত্রে শ্রীকৃষ্ণ অধিকারী বিশেষের জন্য যে সকল ধর্মকর্মাদি অনুষ্ঠানের আদেশ করেছি, তার দোষ গুণ বিচার করে যিনি সকল প্রকার ধর্ম প্রবৃত্তি ছেড়ে একমাত্র আমাকেই একান্তভাবে ভজন করেন, তিনিই উত্তম সাধু। উদ্ধবের প্রতি বেদাদি সম্বন্ধে শ্রীকৃষ্ণ বলেছেন, কিং বিদ্যতে কিমাচষ্টে কিমুনুদ্যো বিকল্পয়েত ইত্যস্যা হৃদয়ং লোকা নন্নো মদ্যেত কশ্চন মাং বিধত্তেহদ্ভিধত্তে মাং বিকল্প্যাপোহতেহম এতাবান সর্ববেদার্থ শব্দ আস্থায় মাংভিদম মায়া মাত্র মনুদ্যন্তে প্রতিষিদ্ধে প্রসীদতি। ভাগবত 11, 21, 42, 43।
একাদশ স্কন্ধের 21তম অধ্যায়ের 42 এবং 43তম শ্লোক। অর্থাৎ বেদের বিধিনিষেধ সম্বন্ধে উদ্ধবের জিজ্ঞাসার ফলে শ্রীকৃষ্ণ বলেছেন, বৃহতি নামক বেদের ছন্দবিশেষ কর্মকাণ্ডে বিধিবাক্যে যার বিধান করেন, দেবতাকাণ্ডে মন্ত্রবাক্যে কাকে প্রকাশ করছেন এবং কাকে অবলম্বন করে বিকল্পনা করছেন, এই সমস্ত বিষয়ে বৃহতীয় তাৎপর্য আমি ভিন্ন অপর কেউ জানে না। আমি বলছি, আমাকেই বেদ বচন সকল সাক্ষাৎ বিধান ও অভিধান করেন এবং আমাকেই বিকল্পনা দ্বারা উক্তি করেন। আমি সর্ববেদার্থের একমাত্র তাৎপর্য, বেদ মায়া মাত্রকে বিচার করে তাকে পরিশেষে সম্পূর্ণরূপে প্রতিষেধ করতে প্রসন্ন বিচারাদি হতে শান্ত হয়। সর্বব্যাপক অনন্ত অসীম শ্রীকৃষ্ণের অনন্ত ভগবৎ স্বরূপ, অপ্রাকৃত অনন্ত ভগবৎ ধাম, অনন্ত কোটি প্রাকৃত ব্রহ্মাণ্ড আদি সমস্তের একমাত্র মূল আশ্রয়, এমনকি তিনি নিজেও নিজের আশ্রয়। সেই জন্য সমস্ত শ্রীকৃষ্ণে পর্যবসিত হয়। শ্রীকৃষ্ণ প্রকট লীলায় যখন মানুষের ন্যায় নরদেহ ধারণ করে সর্বোত্তম নরলীলা করেছিলেন, তার অচিন্ত্য শক্তির প্রভাবেই তখন ওই নরদেহখানা অত্যন্ত অসীমিত ছিল। শ্রীকৃষ্ণ অনন্ত অবতার রূপে যে বিভিন্ন লীলা করেছেন, সেই সমস্ত স্বরূপেরও সংখ্যা অনন্ত। তার বৈভব অনন্ত অসীম, তার অনন্ত শক্তি আছে, সেই শক্তি সমূহের অনন্ত ঐশ্বর্য আছে। তার অনন্ত শক্তির মধ্যে তিনটি প্রধান, চিৎশক্তি, জীবশক্তি, মায়া শক্তি। বৈকুণ্ঠাদি অপ্রাকৃত অনন্ত ধাম সমূহ তার চিৎশক্তির কার্য, প্রাকৃত অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সমূহ তার মায়া শক্তির কার্য, জীবসমূহ তার জীব শক্তির কার্য। প্রাকৃত অপ্রাকৃত রাজ্যের সমস্ত শক্তি ও শক্তির কার্যসমূহ সমস্তের আশ্রয় একমাত্র শ্রীকৃষ্ণ। একলে ঈশ্বর কৃষ্ণ আর্ষভৃত্য, যেমনে নাচায় তেমনই করে নৃত্য। তিনিই সর্বশক্তিমান, সেজন্য সমস্ত শক্তিরই তিনি আশ্রয়। প্রাকৃত অপ্রাকৃত ব্রহ্মাণ্ড তত্ত্বৎ ব্রহ্মাণ্ডের অধিবাসী প্রভৃতি তারই শক্তির কার্য। তাৎপর্য এই, তিনি সমস্তেরই আশ্রয়। শ্রীকৃষ্ণ যশোদা মাতাকে তার মুখের মধ্যে প্রাকৃত অপ্রাকৃত ব্রহ্মাণ্ডকে দর্শন করিয়েছিলেন। কেবল তাই নয়, তিনি নিজেকে এবং তার সঙ্গে মাতাকেও মুখের মধ্যে দর্শন করিয়েছিলেন। সুতরাং চিৎ ও অচিৎ জগৎ তত্তৎশক্তি পরিণতি ও কৃষ্ণাশ্রিত। শ্রীমন মহাপ্রভু কৃষ্ণের স্বরূপ বিচার করে সনাতনের নিকট বলেছেন, কৃষ্ণের স্বরূপ বিচার শুনো সনাতন, অদ্বয় জ্ঞান তত্ত্ব ব্রজে ব্রজেন্দ্রনন্দন, সর্ব আদি সর্ব অংশী কিশোর শেখর, চিদানন্দ দেহ সর্বাশ্রয় সর্বেশ্বর। চৈতন্য চরিতামৃত মধ্যলীলা। মহাপ্রভু বলছেন, হে সনাতন, কৃষ্ণের স্বরূপ বিচার এই যে, কৃষ্ণ ব্রজধামে ব্রজপতি নন্দের কুমার, তিনি অদ্বয় জ্ঞান তত্ত্ব, অপ্রাকৃত চেতন স্বরূপ চিৎবস্তুকেই জ্ঞান বলে। এই চিৎবস্তুর সঙ্গে সৎ ও আনন্দের অচ্ছেদ্য সম্বন্ধ আছে। অতএব কৃষ্ণের স্বরূপ বিচার করলে বোঝা যায় তিনি সচ্চিৎ আনন্দস্বরূপ। তিনি সর্বজ্ঞ শিরোমণি বলে জ্ঞান ও তত্ত্ব। তিনি সশক্তিক, অর্থাৎ তাঁর শক্তি আছে। শক্তি ও শক্তিমান কৃষ্ণ অভিন্ন তত্ত্ব। এই পরতত্ত্বের সদ অংশের শক্তিকে বলে সন্দিনী শক্তি। এই সন্দিনী শক্তির দ্বারা পরতত্ত্ব নিজের অস্তিত্ব রক্ষা করেন এবং অন্য সকলের অস্তিত্বকে রক্ষা করেন। তিনি তার সংবিত শক্তি দ্বারা নিজেকে জানতে পারেন এবং অপর সকলকে জানাতে পারেন, এবং লাদিনী শক্তির দ্বারা নিজে আনন্দ উপভোগ করেন এবং অপরকে আনন্দ উপভোগ করান। অদ্বয় জ্ঞান তত্ত্ব শ্রীকৃষ্ণের নাম, রূপ, গুণ, লীলা, এই চার প্রকার তত্ত্বে মায়াজনিত পরস্পর ভেদ বা বিরোধ দৃষ্ট হয় না। তিনি স্বয়ং সিদ্ধ পরতত্ত্ব বলে তার স্বজাতীয়, বিজাতীয়, স্বগত কোনো রকমের ভেদ নেই। জীব
চিদ্রূপ হলেও পরব্রহ্ম অদ্বয় জ্ঞানতত্ত্ব শ্রীকৃষ্ণের সত্তার উপর জীবকে নির্ভর করতে হয় বলে স্বয়ং সিদ্ধ তত্ত্ব নয়। জীবের দেহদেহিতে ভেদ আছে, কারণ জীবের দেহ জড় আর দেহি জীব চিন্ময় তত্ত্ব। কিন্তু ভগবানের দেহ দেহিতে ভেদ নেই। নাম বিগ্রহ স্বরূপ তিন এক রূপ, তিনে ভেদ নেই তিন চিদানন্দ রূপ। দেহ দেহি নাম নামের কৃষ্ণ নাহি ভেদ, জীবের স্বভাব হইছে নাম স্বরূপে বিভেদ। ভগবান হচ্ছেন সর্ব আদি সর্বংশী কিশোর শেখর, চিদানন্দ দেহ সর্ব আশ্রয় সর্বেশ্বর। ব্রহ্ম সংহিতায় আছে ঈশ্বর পরমা কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম। ভগবানের সকল ঐশ্বর্যপূর্ণ অবিনাশী নিত্যকালস্থিত গোলকধাম স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের অপর একটি নাম গোবিন্দ। এতে চাংশ কলাপুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, ইন্দারি ব্যাকুলম লোকে মৃরয়ন্তি চ যুগে যুগে। এ হচ্ছে ভগবানের ব্যাপার, শ্রীকৃষ্ণের অনন্ত স্বরূপ। তার মধ্যে ব্রহ্ম পরমাত্মা ভগবান এই তিন শ্রেণীতে বিভক্ত করা হয়েছে। যারা নির্বিশেষ জ্ঞান দ্বারা সেই অদ্বয় জ্ঞান তত্ত্বকে অনুসন্ধান করেন, তাদের নিকট তিনি নিরাকার নির্বিশেষ অব্যক্ত শক্তিক ব্রহ্মই প্রতীত হয়। যারা অষ্টাঙ্গ যোগ মার্গে সেই পরম বস্তুর অনুধ্যান করেন, তাদের নিকট হৃদেতে অবস্থিত হয়ে জগৎগত পরমাত্মা উথিত হয়। যারা শুদ্ধ ভক্তি দ্বারা পরম তত্ত্বের সাধন করেন, তারা ভগবানকে দর্শন করেন। নারদ পঞ্চরাত্রে বলা আছে, ভগবান নারদকে বলছে, নমে তিষ্ঠন্তি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ং ন চ মম ভক্তা যত্র গায়ন্ত্রী তষ্টতত্র তিষ্ঠামি নারদ। আমি বৈকুণ্ঠে অবস্থান করতে পারি না, আমি যোগীদের ধ্যানের দ্বারা আমি সেখানে থাকতে পারি না। যোগিনাং হৃদয়ং ন চ, যোগীদের হৃদয় আমি থাকতে পারি না। মম ভক্তা যত্র গায়ন্ত্রী তত্র তিষ্ঠামি নারদ। আমার ভক্ত যেখানে আমার নাম রূপ গুণ লীলা ধাম এইসবের স্মরণ মনন কীর্তন করবে, তত্র তিষ্ঠামি নারদ, আমি সেখানে অধিষ্ঠিত হই। ভক্তের এত মহিমা। ভগবান অনন্ত অসীম, ভগবানের সাথে জীবশক্তির কোনো তুলনাই হয় না। প্রথম তো সে অনু চৈতন্য, আর ভগবান বিভু চৈতন্য। সে অল্পজ্ঞ, জীব অল্পজ্ঞ, ভগবান সর্বজ্ঞ। ভগবান অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অধীশ্বর, আর জীব তার নিজের ইন্দ্রিয়েরই দাস হয়ে আছে, মায়ার লাথি খাচ্ছে। সে তার একটাই তার গুণ, সে চেতন, তার একটা সেন্সেশন আছে, সে মৃত নয়। কিন্তু আনন্দ, ভগবত আনন্দ থেকে সে বঞ্চিত। এই জীব এই ভগবত আনন্দ রাজ্যে কি করে প্রবেশ করবে, এর পরের দিন আস্বাদন করব। আজ এটুকুই। আপনারা সব ভালো থাকবেন। শ্রী শ্রী নিত্যানন্দ রাম, শ্রী শ্রী গৌর গুণধাম।